মানে ভিডিও শুরু করার আগেই হাসতেছি, কারণ এভাবে বারবার বাঙালির আবেগের উপর হিসু করে দেওয়াটা সত্যি দুঃখজনক ব্যাপার। প্রিয় দর্শক, আমি শান্ত সরকার। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাতে আপনারা রীতিমতো চমকে যাবেন। মানে এমনটাও সম্ভব আদৌ? উফ। শুরুতে আমি যখন নিউজটা দেখি রাতে, নিউজটার টাইটেল ছিল ১৩ বছরের এক কন্যা শিশু, তার কোলে ৭ মাসের আরো একটি শিশু, অথচ তাদের সম্পর্ক মা ছেলে। ছেলেকে এই নিউজটা যখন আমি শুনছি ভাই, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি মানে একেবারে থো হয়ে গেছি যে ১৩ বছর বয়সী এই এই বাচ্চাটার কোলে আরেকটা বাচ্চা। তখন আমার মনে হয়েছিল, বা এই ঘটনা জানার আগেই শুধু এতটুকু শোনার পর আমার মনে হয়েছিল এই মেয়েটার সাথে, এই বাচ্চাটার সাথে, এই নাবালিকার সাথে যে এই অন্যায়টা করছে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরো যখন এই মেয়েটার আমি এই ইন্টারভিউটা শুনি, হ্যাঁ এই যে এই ইন্টারভিউটা আপনারা একটু শোনেন। আমি ছোট ছিলাম, তখন আমার ১১ বছর ছিল ও ছোট ছিল, ওর বয়স ছিল ১১ বছর। চিন্তা করছেন, মাত্র ১১ বছর বয়স। এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার ওকে ফুসলি নিয়ে গিয়ে বিয়ে করছে? ১১ বছর বয়সে ও বিয়ে করে ফেলাইছে। আপনি চিন্তা করছেন? ওর মতো বয়সে আমি হাফ প্যান্ট পরাও শিখি নাই। মানে ওর মতো বয়সে আমি যদি টয়লেটেও যাইতাম তাহলে আমার মা পেছন পেছন দিয়ে দাঁড়ায় থাকতে দিত, তারপর আমি টয়লেট করতে পারতাম। আর ও ১১ বছর বয়সেই ক্লাস সিক্সে থাকতে, ও বলেছে ইন্টারভিউতে, ক্লাস সিক্সে থাকতে পালাই গিয়ে বিয়ে করছে। এবং কিভাবে বাঙালির আবেগের উপর হিসু করে দিল যখন আসল ঘটনা, হ্যাঁ আসল ঘটনা আমি জানতে পারি সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত একেবারে ছেয়ে গেছে। এখন যদি বলি আসল ঘটনা, সেটা হচ্ছে মেয়েটার নাম জয়ী এবং তার একটি বিখ্যাত টিকটক আইডি আছে। আমি যদি দেখাই আপনাদের, ৮,১৯,০০০, হ্যাঁ ৮,১৯,০০০ সামথিং প্লাস ফলোয়ার, লাইক ৩৬ মিলিয়ন। চিন্তা করছেন? আইডি নাম হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার মাইয়া জয়। ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া যেটাই বলেন, মাইয়া জয়। ও একজন প্রফেশনাল টিকটকার। আর টিকটক করেই এই যে ছেলেটার সাথে সম্ভবত তার পরিচয় হয়, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এই যে এই ছেলেটা, টিকটকের মাধ্যমে এই ছেলেটার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে এই ছেলেটার সাথে কঠিন প্রেম, মানে কঠিন এমন প্রেম যে এই ছেলেটার সাথে পালাই যায় ক্লাস সিক্সে থাকতে, ১১ বছর বয়সে পালাই যাওয়ার পরে ৭ দিন পরে এই মেয়েটার বাবা ৭ দিন পরে এই মেয়েটার বাবা তাকে খুঁজে নিয়ে আসে। হ্যাঁ, এটা সম্ভবত তার মা। যাই হোক, ৭ দিন পরে এই, হ্যাঁ এই তো এবার পেয়েছি। ৭ দিন পরে ওই মেয়েটার বাবা তাকে খুঁজে নিয়ে আসে এবং থানায় জেডি করে। এর ১৫ দিন পর এই মেয়েটা আবার ওই ছেলেটার সাথেই আবারও ভাইগে গেছে গা। তাহলে কি পরিমাণ চিন্তা করেন। আর এখন আইসা ইন্টারভিউতে বলতেছে তাকে নাকি ফুসলাই নিয়ে যায় বিয়ে করছে। আরে ভাই, আমি যদি না যাই, আমাকে কি জোর করে নিয়ে গেছে? আমি যদি না যাই, আমার যদি কুরকুরানি না থাকে এই বয়সে, মানে ওই যে একটা কথা আছে না, অল্প বয়সে পাকিলে, এটা আমি বলতেছি না, দুঃখ থাকে চিরকাল। এই মেয়েটার হচ্ছে এই অবস্থা। মানে অল্প বয়সে ঝুনা ঝুনঝুনা হয়ে গেছে। এরপরে দুইবার পালাই গিয়ে বিয়ে করছে ওই ছেলেটার সাথে। বিয়ে করার পরে কিছুদিন সংসার হয়। সংসার হওয়ার পরে বাচ্চাও আসে। এরপরে এখন আর সংসার মজা লাগতেছে না, এখন বাপের বাড়িতে চলে আসছে। আবার আইসা বাপেরে দিয়ে ওই
এই ছেলেটার নামে কেস করাইছে, মামলা করাইছে। এখন ও ধর্ষণ করছে। ও মানে আমার তো 13 বছর, আমার তো বিয়ের বয়স হয় নাই। এখন আমার জরিমানা চাই, ওই ছেলেটার ফাঁসি চাই, ওর বিচার চাই। ওর বাপে পর্যন্ত, হ্যাঁ এই মেয়েটার বাপে পর্যন্ত বলতেছে, আপনি যদি দেখেন, কোথায় গেল, ওর বাপের ইন্টারভিউ এখানেই আছে, আমি সম্ভবত দেখাচ্ছি একটু। চলতেছে 13 বছর। সে আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে আর আপনার বড় ছেলে বিয়ে। এই যে ওর বাপে। আর এমন বাপ তিনি, একবার চিন্তা করেন, মেয়ে দুইবার ভাইগে গেছে, মেয়ে প্রফেশনাল টিকটকার। অবাক করা ব্যাপার হচ্ছে এই মেয়েটা এখন তার বাচ্চা নিয়েও টিকটক করা শুরু করছে। আপনি দেখেন, এই যে, হ্যাঁ দেখছেন, এই মেয়েটা এখন তার বাচ্চা নিয়েও টিকটক করা শুরু করছে। এতটুকু একটা মেয়ে এখনো টিকটক কন্টিনিউ করতেছে, আর তার বাপে মেয়েকে শাসন করা বাদ দিয়ে তিনি ওই ছেলেটার নামে মামলা করছেন কিছু জরিমানা নেওয়ার জন্য। হ্যাঁ, কিছু জরিমানা নেওয়ার জন্য। এই ধরনের ফ্যামিলি আসলে আমার কিছু বলার নাই। আপনার মেয়ে দুইবার বাড়ায় গিয়ে বিয়ে করছে লটারি পাবলিকের মাধ্যমে, একটা বাচ্চাও নিছে 13 বছর বয়সে। 11 বছর বয়সের থেকেই সে টিকটক করে, ক্লাস 6 থেকে। আপনি এগুলো সামলা দিতে পারেন নাই, এখন আইসা বিচার চাইতেছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী যেন তার বিচারটা করে দেন, এরকম রিকোয়েস্ট করতেছে তিনি। এখন বলেন ভাই কি অবস্থা। আর এই মেয়েটার যে স্বামী, তার কথা যদি শোনেন তাহলে আপনারা চমকে যাবেন। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু সে প্রমাণ সহ নিয়ে আসছে, বিভিন্ন ছেলেদের সঙ্গে এখন সে কথা বলে। এখন এই ছেলেকে আর ভাল লাগে না, এই জন্য সন্তানটা নিজের কাছে রেখে দিয়া এখন সে আবার উড়ন্ত পাখি। মানে মানে কি বলবো, বিদিকিচ্ছে অবস্থা। তারা কিছু বলে না। আসলে এটা এতই কইতাছেন যে ওর 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এটা, আসলে ওর 20 বছর। ওর তো 13 বছরই না, ওর 20 বছর। ও জন্ম নিবন্ধন, ওর যে স্বামী, ও জন্ম নিবন্ধন পেপার পর্যন্ত নিয়ে আসছে, যে ওর তো 13 বছরই না, ওর তো 20 বছর। তাহলে চিন্তা করছেন আপনি কতটা ঝানু মাল এই পিচ্চিটা। এটা আমার কাগজে আছে, ওর করতে পারে না। যখন ওর বাসায় গেছে ওর বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে। ওকে ছাইরা যখন বাপের কাছে চলে গেছে, ও নাকি আবার ওর এই বন্ধুরে দেখছেন, ওই বন্ধুর সাথে করে নিয়ে আসছে যে ওরে ভাল লাগে। তাহলে মেয়েটা কি পরিমাণ আপনি চিন্তা করেন। আমি প্রথম এই মেয়েটার কোলে এতটুকু বাচ্চা দেখে আমার খুবই আফসোস হয়েছিল, প্রিয় দর্শক। আমি কি বলবো, আহ আমার মাথা কাজ করতেছিল না যে এতটুকু একটা মেয়ের কোলে এই বাচ্চাটা, এটা মেনে নেয়ার মতো না আসলে। এই যে দেখেন, কিন্তু বারবার ওই যে আমাদের বাঙালির আবেগের উপর হিসু করে দেয়, এই স্বভাবটা আসলে যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আসলে তারাই ভালো আছে, এখন একে অপরকে দোষারোপ করছে। আসলে সে যদি পালাই না যাইতো, তাকে কি কেউ নিয়ে যেত? সে যদি ভালোবাসার সেই আগুনে ঝাঁপ না দিত, এতটুকু বয়সে, একে বলতেছে তখন আমার 11 বছর ছিল, ফুসলিয়ে নিয়ে যায় বিয়ে করছে। 11 বছর বয়সে তুমি প্রেম করতে পারো, টিকটক তখন থেকেই প্রফেশনাল টিকটকার তুমি, আর এখন এসে দাবি করতেছো যে তোমাকে ফুসলিয়ে নিয়ে যে বিয়ে করা হয়েছে। এখন তুমি এই সন্তানের ভবিষ্যৎ চাও, জরিমানা চাও, তারপরে তালাক দিলে ওই যে মানে, অবাক করার ব্যাপার হচ্ছে যে আমি আসল কথা বলি নাই আপনাদের। এই মেয়েটা এখন দাবি করতেছে সে আর আম, চলে যায়, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা। এই মেয়েটা এখন দাবি করতেছে যে সে আর হচ্ছে মা নিয়ে কেউ কোনো দিন থাকতে আহ ওই ছেলেটার সংসার করে খাবে না।
তার যে বিয়ে হয়েছে বয়স কম, এখন এই বিয়ের কোনো ভিত্তি নাই, এখন সে ধর্ষিতা, এখন সে ধর্ষিত হয়েছে, এই জন্য এখন ওই ছেলেটা সংসার আর করবে না, সে এখন ডিভোর্স চায় এবং সাথে জরিমানা চায়, কাবিনের টাকা ফেরত চায়, 2 লক্ষ টাকা মনে হয় কাবিন করা হয়েছে। কিন্তু এই ছেলেটা তারপরে তার সবকিছু ভুলে, হয়েছে আমাদের ভিত্তে সবকিছু ভুলে যা হয়েছে হয়েছে, সে তার বউ বাচ্চা সংসার নিয়ে সুন্দর মতো চলতে চায়। এখন আপনি কাকে দোষারোপ করবেন? নাকি আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আইডি খুলে, ইউটিউব খুলে রীতিমতো বিরক্ত? আসলে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এইসব বিনোদন দেখার জন্য। এটা নিয়ে আমি আর কিছু বলার নাই ভাই, মাপ চাই, ধন্যবাদ।